মানুষ যেটা করতেছে ভোটের জন্য লড়াই করতেছে, আমি আসলে লড়াইয়ের জন্য ভোটটা করি। আমি জাস্ট নির্বাচিত হলে এই কাজগুলো শুরু করে যেতে পারবি যে মেয়েদের হলে শিল্প সাহিত্য চর্চার জন্য যতটুকু যা করা লাগে সেটা আসলে আমি নিশ্চিত করব। আর সাহিত্য সংস্কৃতি সব সম্পর্কে নির্বাচন করছি আমার ব্যালট নম্বর 8। তো ভোটারদের কাছে আসলে আমরা পৌঁছানো শুরু করেছি এবং তাদের ইনিশিয়াল যেই জায়গাগুলো সেগুলো আমি যদি আমার পদের হিসাব করে আপনাদেরকে বলতে চাই যে আমি সাহিত্য সংস্কৃতি নিয়ে কাজ করতেছি। তো সেক্ষেত্রে যখন আসলে আমি মেয়েদের হলে যাচ্ছি ওরা বলতেছে আপু যে কনসার্টগুলো হয় বা যে প্রোগ্রামগুলো হয় এগুলো দেখা যাচ্ছে সব সন্ধ্যার পরে হয় এবং দেখা যাচ্ছে যে একটা বড় লাইনার ব্যান্ড ও আসলে উঠতেছে আপনার রাতের বেলা। আমরা এগুলো কিভাবে আসলে দেখি? তো আমার ইশতেহারে এটা আমি উল্লেখ করছি যে মেয়েদের হলে শিল্প সাহিত্য চর্চার জন্য সুবিধা মানে যতটুকু যা করা লাগে সেটা আসলে আমি নিশ্চিত করব। আমি অ্যাটলিস্ট 1 বছরে তো আসলে দেখেন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কালচারাল রেনেসা ঘটাই দিয়ে যেতে পারবো না, এটা সম্ভব না, কেউই পারবে না। কিন্তু আমি যেটা করতে পারি আমি কিছু কাজ শুরু করে যেতে পারি এবং আরেকটা ব্যাপক সাড়া যেটা আমি পেয়েছি সেটা হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা বড় সংখ্যক শিক্ষার্থী ঢাকার বাইরে বিভিন্ন অঞ্চলে। তো তাদেরকে চেয়ে যখন আমি বললাম যে আপনারা কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসার পরে আপনার মায়ের ভাষার গানটা বা মায়ের ভাষার টোনে কথাটা বলতে পারছেন বা বলার জায়গাটা পাইছেন, তাদের রেসপন্স এমন ছিল যে না আপু পায় নাই, কেউ আমাদের জন্য কাজ করে নাই। এবং আমি প্রতিজ্ঞাবদ্ধ যে আমি তাদের জন্য এগুলো নিয়ে কাজ করবো এবং এগুলো নিয়ে কাজ করার জন্য আমার খুব একটা প্রশাসনিক সহায়তা আসলে দরকার হবে না। আমার যেটা দরকার হবে আমি জাস্ট নির্বাচিত হলে এই কাজগুলো শুরু করে যেতে পারবো। প্রশাসন আমাকে কতটুকু হেল্প করে না করে এর উপর ডিপেন্ড করতেছে, কিন্তু সাধারণ শিক্ষার্থীদের নিয়ে কাজ করার যে বিষয়টা সেটা আমি বহু আগে থেকে করে আসছি। যখন ছাত্রলীগ ছিল ওইটা আমি ছাত্রলীগের সাথে ফাইট করে আমি করে আসছি, এখনো করতেছে এবং ভবিষ্যতে আমি করবো। তো আমি আসলে মানুষ যেটা করতেছে ভোটের জন্য লড়াই করতেছে, আমি আসলে লড়াইয়ের জন্য ভোটটা করি। শিক্ষার্থীরা মোটামুটি আমাদেরকে চেনেন, কারণ ফ্যাসিবাদ বিরোধী যে আন্দোলন সেই আন্দোলনে আমরা শুরু থেকে যুক্ত ছিলাম। এরপর জুলাইয়ের যে গণ অভ্যুত্থানটা হইল সেখানেও তারা আমাদেরকে দেখতেন, তারা আমাদেরকে চেনেন এবং তারা আমাদের উপর আস্থা রাখে। তো তাদের প্রত্যাশার জায়গা এতটুকুই যে নারীদের বিশেষ করে যে তারা যাতে ক্যাম্পাসে কোনো রকমের কোনো হেনস্থার শিকার না হয়, ক্যাম্পাসের যে যৌন নিপীড়ন বিরোধী সেলটা আছে সেটা যাতে কার্যকর করা হয়, ফলের খাবারের মান উন্নয়ন করা হয়, আবাসন সংকট দূর করা হয় এবং আমি যেটা বললাম যে আমি শিল্প সাহিত্য সংস্কৃতি তাদের জন্য ব্যাপারটা যাতে আরো ফ্লেক্সিবল করে বলা হয়। ভিন্নতা আসলে একটু মেনশন করি, আমি একজন শিল্পী এবং আমাকে আসলে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় না বাংলাদেশের বহু প্রান্তের মানুষজন আমাকে চেনেন এবং আমার গান শোনেন। সেক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা বড় সংখ্যক স্টুডেন্ট যারা আমার গান শোনেন এবং পছন্দ করেন, সেক্ষেত্রে দেখা গেছে যে আমার আসলে আলাদা করে গ্রহণযোগ্যতা তৈরি করার খুব একটা দরকার হয় নাই। আমি তাদের কাছে গেছি এবং তারা আসলে আমাকে খুবই অ্যাডমায়ার করছে। তো আমি গানে গানে প্রচার করছি এবং নানা ধরনের স্যাটায়ার করে প্রচার করছি, নানা ধরনের ফান করে প্রচার করছি, নানাভাবে একটা আমি চেষ্টাটা চালাই। একজন প্রার্থী হিসেবে আসলে কিভাবে দেখছি এটা আমি বলতে পারবো না। এটা আসলে যারা এইভাবে প্রচারণা চালাইতেছে আচরণ বিধি এটা যদি লঙ্ঘিত হয়ে থাকে তাহলে আশা করি নির্বাচন কমিশন পদক্ষেপ নেবে, যদি না হয়ে থাকে তাহলে